স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভাগ্নি জামাই সিন্ডিকেটের দুর্নীতি অপকর্ম পুরনো ধারায়। স্বাস্থ্য খাতের উন্নতি যেন অধরা। আওয়ামী লীগ আমলে যেমন ছিল এখনো ঠিক তেমনটাই। আওয়ামী সিন্ডিকেটগুলো এই বিএনপি সরকারের আমলে আবারও নতুন করে লাইন ঠিক করে নিয়েছে। স্বাস্থ্য খাতের বর্তমান নীতি নির্ধারকদের পছন্দ এদেরই, কারণ এদের টাকা আছে এবং দুর্নীতি লুটপাটের ফন্দি ফিকির জানা আছে। তবে পুরনো সিন্ডিকেট গুলো চলছে এখন মন্ত্রণালয় কেন্দ্রিক শক্তিশালী একটি বলয়ের অধীনে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন বকুলের ছত্রছায়ায় তার আপন ভাগ্নি জামাই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে উঠেছে। বর্তমানে বিএনপি সরকারের আমলে তৈরি হওয়া এই সিন্ডিকেটে আরো ৩ জন নেতৃত্ব পর্যায়ে রয়েছেন। এরা হলেন মন্ত্রী এপিএস মোস্তাফিজুর রহমান, সিএমএসডি এর পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ শফিউর রহমান এবং মন্ত্রীর পিএস এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এরাই নির্ধারণ করছেন বদলি, পদায়ন, পদোন্নতি, এমনকি টেন্ডার সহ স্বাস্থ্যকাজ সংশ্লিষ্ট সবকিছু। চিকিৎসকদের মধ্যকার বিএনপি পন্থী সংগঠন ড্যাব সরাসরি কয়েক ভাগে বিভক্ত। সেই সুযোগটি এরা নিচ্ছেন। দু একজন নেতাকে ছোটখাটো সুযোগ সুবিধা দিয়ে বাকিদের নানাভাবে চাপে রেখে নিজেদের উদ্দেশ্য হাসিল করছে চক্রটি। ড্যাব নেতাদের মধ্যকার কোন্দল বাড়িয়ে তোলার ক্ষেত্রেও এদের ইন্ধন রয়েছে। সিন্ডিকেট যেভাবে গড়ে উঠল, যুগ্ম সচিব এবং এপিএস দুই মুস্তাফিজুরের গ্রামের বাড়ি মাগুরায়। এপিএস মুস্তাফিজুরকে রিক্রুট করেছেন ভাগ্নি জামাই মুস্তাফিজ। অন্যদিকে সিএমএসডির পরিচালক শফিউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ায়, যিনি মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের ভাগিনা পরিচয়ে ক্ষমতাবান। ৫ আগস্টের আগেও প্রশাসনে ২৪ ব্যাচের এই কর্মকর্তা সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে ক্ষমতাবান ছিলেন এবং ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আকর্ষণীয় পদোন্নতি সহ নানা সুবিধা বাগিয়ে নিয়েছেন। বিশেষ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক পদে ৩ বছর এক নাগারে থেকে প্লট জালিয়াতি সহ নানা অনিয়মের মাধ্যমে আখের গুছিয়েছেন। সেই অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারের আমলে নতুন করে ভাগিনা হিসেবে আবির্ভূত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন নেন। উদ্দেশ্য ছিল ফায়ার সার্ভিস অধিদপ্তরে পদায়ন নেওয়া, কিন্তু তা সম্ভব না হয় বিএমইটিতে অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন নেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বন্ধু মুস্তাফিজুর রহমানের মামা শ্বশুর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নতুন করে ভাগ্য খুলে যায় তার। মুস্তাফিজুর রহমান স্বাস্থ্য খাত লুটপাটের জন্য জোট বাঁধেন এবং মন্ত্রীর এপিএস পদে নিজের এলাকার আরেক মুস্তাফিজুরকে নিয়োগের ব্যবস্থা করেন। নিয়ম অনুযায়ী মন্ত্রীর পূর্ব পরিচিত কাউকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা ভাগ্নি জামাইয়ের পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়। ভাগ্নি জামাই এখন সিন্ডিকেট গড়ে তুলে সবকিছু চালাচ্ছেন। জানা গেছে ভাগ্নি জামাই মুস্তাফিজও আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে চিহ্নিত। আওয়ামী লীগ আমলে প্রভাবশালী কর্মকর্তা ছিলেন তৎকালীন সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগে দুর্নীতি সহ অনেক অপকর্ম করেন। মুস্তাফিজুর রহমান ওই সময় আকরাম আল হোসেনের দুর্নীতির সহযোগী হিসেবে চিহ্নিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাকত হোসেন বকুলের আরেক ভাগ্নি জামাই ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক, যার আপন ভাই ছিলেন পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি প্রভাবশালী ছাত্রলীগ নেতা। স্বাস্থ্যমন্ত্রী পিএস ইফতেখারুল ইসলাম খন্দকারও এই সিন্ডিকেটে যুক্ত আছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে ৪ বছরেরও বেশি সময় ধরে এপিডি উইং এর কর্মরত ছিলেন তিনি। তার দ্বারা বিএনপির সমর্থিত অফিসাররা পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং অনেকে ডাম্পিং পোস্টে পদায়ন করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসেবে পদায়ন বাগিয়ে নেন এবং এনসিপি নেতাদের বড় অঙ্কের টাকা দিয়ে এই পদায়ন নেন বলে অভিযোগ রয়েছে। গুঞ্জন রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হওয়ার জন্য তিনি বড় অঙ্কের টাকা দিয়েছেন, যা এখন সুদে আসলে তুলে নিচ্ছেন। নতুন সিন্ডিকেটের অধীনে পুরনো ঠিকাদার আওয়ামী লীগ আমলে ১৫ বছরের সাধারণ ঠিকাদাররা স্বাস্থ্য খাতে লুটপাটের মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। পাশাপাশি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারীরাও বেনামে ঠিকাদারি ব্যবসা চালিয়ে শত কোটি টাকার মালিক বনেছেন। এদের মধ্যে সাজ্জাদ মুন্সি, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, ফারুক হাসান অনেকে রয়েছেন। আফজাল হোসেন দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। দ্বিতীয় শ্রেণীর কর্মচারী সাজ্জাদ মুন্সি ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির নায়ক বলে পরিচিত, যিনি একাধিকবার জেলে গেছেন। বর্তমানে তিনি মন্ত্রণালয়ের ভাগ্নি জামাই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছেন এবং মন্ত্রীর সঙ্গে গোপন স্থানে এক দফায় তার বৈঠক হওয়ার খবরও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি দায়ে ২০১৯ সালের জানুয়ারিতে দুদক স্বাস্থ্য খাতের ২৩ জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করে। ২০২০ সালের অক্টোবরে আরো ১২ জন কর্মচারীকে দুদকে তলব করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিন্ডিকেট করে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে দুদকের তদন্ত কার্যক্রম থামিয়ে দিতে সক্ষম হন শত কোটি টাকার মালিক এই কর্মচারীরা।
এদের অনেকে এখনো অনিয়ম অপকর্মে সক্রিয় রয়েছেন। দুর্নীতিবাজ ঠিকাদারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মোতাজ্জিরুল ইসলাম মিঠু, যাকে মাফিয়া ঠিকাদার বলা হয়। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচারের দায়ে তিনি গ্রেপ্তার হয়ে বেশ কয়েক মাস কারাগারে ছিলেন। ওপি বাতিল হওয়ার পর থেকে উন্নয়ন বরাদ্দ বন্ধ থাকায় ঠিকাদাররা এখন হাসপাতালের এমএসআর সামগ্রী কেনাকাটাকে ঘিরে বড় ধরনের অনিয়মে নেমেছে। হাতে গোনা কয়েকজন ঠিকাদারের হাতে জিম্মি হয়ে পড়েছে এমএসআর ব্যবসা, যাদের মধ্যে মনিরুজ্জামান ঢালি, এমদাদ হোসেন ও রবিউল ইসলাম অন্যতম। মাদারীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ হোসেনের ঠিকাদারি ব্যবসা দাপটের সঙ্গেই আছে। এদের সবারই মন্ত্রণালয় কেন্দ্রিক সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রয়েছে। টেন্ডার ম্যানিপুলেশনের মাধ্যমে কাজ বাগিয়ে নিতে এরা নিজের একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে এবং সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে টেন্ডারের পাসওয়ার্ড নিজেদের কাছে নিয়ে নেয়। এতে পুরো টেন্ডার তাদের নিয়ন্ত্রণে চলে যায়। কেন্দ্রীয় ঔষধাগারের সব কেনাকাটা এখন এই সিন্ডিকেটের হাতে, কারণ সিএমএসডির পরিচালক পদে আছেন সিন্ডিকেটের সদস্য শফিউর রহমান। দেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানও পুরোপুরি এদেরই নিয়ন্ত্রণে। এরাই নির্ধারণ করে দিচ্ছে কে কোথায় কাজ করবে। নিয়োগ বদলি পদোন্নতি পুরোটাই সিন্ডিকেটের হাতে। সিন্ডিকেটের মূল নেতা ভাগ্নে জামাই যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ে পার অধিশাখায় দায়িত্বে আছেন, ফলে নিয়োগ বদলি পদোন্নতি সবই তার নিয়ন্ত্রণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলি পদায়নে কোটি কোটি টাকার বাণিজ্য চলছে। প্রতিটি পদায়নে 5 থেকে 10 লাখ, এমনকি পদের গুরুত্ব অনুযায়ী 20 লাখ বা তারও বেশি আদায় হয়ে থাকে। বড় অঙ্কের টাকা দিতে পারছে ফ্যাসিস্ট আমলে অবৈধ উপায়ে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া ব্যক্তিরা। এসব চিকিৎসককে ভাগ্নে জামাই সিন্ডিকেটের পছন্দ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট কর্মকর্তাদের আকর্ষণীয় পদায়ন দিতে গিয়ে নানা কেলেঙ্কারিও হচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক, বরিশালের সিভিল সার্জন প্রভৃতি এরকমের অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ঘটেছে, যার কারণে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।